দেশজুড়ে মহাসমারোহে পালিত হচ্ছে রামনবমী, আর রাম মন্দির প্রতিষ্ঠার পর অযোধ্যায় এটাই প্রথম রামনবমী। এবারের এই রামনবমী বিশেষ হয়ে উঠেছে রামলালার সূর্য অভিষেকের মাধ্যমে। সূর্য অভিষেক শব্দটি এসেছে সূর্য ও অভিষেক বিশুদ্ধিকরণ থেকে। সূর্য অভিষেক আসলে আলোকবিদ্যা এবং মেকানিজমের এক দুর্দান্ত খেলা বলা যেতে পারে। জানা যায় প্রতি বছরের নির্দিষ্ট দিনে এবং নির্দিষ্ট সময়ে সূর্যের রশ্মি দেবতার কপালে এসে পড়বে। দেশের বহু প্রাচীন মন্দিরেই এই প্রযুক্তি দেখতে পাওয়া যায়। রাম মন্দিরেও সেই একই মেকানিজম ব্যবহার করা হয়েছে। রাম মন্দির তৈরির সময়ই এই সূর্য তিলকের পরিকল্পনা করা হয়েছিল বলে সূত্রের খবর। আইআইটি রুরকির বিজ্ঞানীদের উপরই এই সূর্য তিলকের নকশা তৈরির দায়িত্ব দেওয়া হয়। রামনবমীতে সূর্যাভিষেক যাতে ঠিকঠাক ভাবে হয় সেটা নিশ্চিত করার জন্য ইতিমধ্যেই দুবার পরীক্ষাও করা হয়েছে। জানা যায় আইআইটির একটি টিম নির্দিষ্ট স্থানে সূর্যের রশ্মিকে রামলালার কপালে সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য উচ্চমানের আয়না এবং লেন্স সহ একটি যন্ত্র বসিয়েছে। অন্যদিকে বুধবার নির্বাচনী প্রচারের ফাঁকে রামলালার সূর্যাভিষেক অনুষ্ঠানটি প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে তিনি জানান, নলবাড়ির জনসভার পর দেশের কোটি কোটি মানুষের সঙ্গে আমিও সূর্য তিলক প্রথাটি প্রত্যক্ষ করলাম। আমার কাছে এটা খুবই আবেগঘন মুহূর্ত ছিল। অযোধ্যায় এবারের এই রামনবমী ছিল ঐতিহাসিক। এই সূর্য তিলক আমাদের জীবনে নতুন শক্তির সঞ্চার করবে এবং আমাদের দেশকে উন্নতির শিখরে পৌঁছতে উৎসাহিত করবে। ক্যালকাটা নিউজ।